আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সম্মানিত দিনী বোনগুলোরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন জন্ম লাভ করেন? 9ই রবিউল আউয়াল মর্মান্তরে, 12ই রবিউল আউয়াল সোমবার দিন 570 মর্মান্তরে 571 খ্রিস্টি হস্তি বছর। আমাদের নবী জন্ম লাভের পর কে তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন? দাদা আব্দুল মুতালিব। কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম মোহাম্মদ রাখেন? দাদা আব্দুল মুতালিব। নবীজির কত বছর বয়সে তার পিতা মাতা ইন্তেকাল করেন? তার জন্মের পূর্বে পিতা এবং তার বয়স যখন 6 বছর হলে মাতা ইন্তেকাল করেন। দাদা আব্দুল মুতালিবের ইন্তেকালের পর কে তার লালন পালনের দায়িত্ব করেন? চাচা আবু তালেব। কোন নামাজ আদায় করলে মানুষ আল্লাহর জিম্মাদারির মধ্যে এসে যায়? ফরজ নামাজ। কোন নামাজ জামায়াতের সাথে আদায় করলে মানুষ অর্ধেক রাতের নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়? এশার নামাজ। কোন নামাজ জামায়াতের সাথে আদায় করলে পূর্ণ রাতের নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়? ফজরের নামাজ। কোন দুরাকাত নামাজ একটি মকবুল হজ ও একটি উমরার সওয়াব পাওয়া যায়? ফজরের নামাজ পড়ে সিও মুসল্লায় বসে থেকে সূর্য ওঠার পর দুরাকাত নামাজ পড়লে। কোন নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি জানতো এই নামাজের কি পুরস্কার রয়েছে তবে হামাগুড়ি দিয়ে হলেও তাতে উপস্থিত হতো। নামাজ দুটি কি? এশা ও ফরজ নামাজ। কোন দুটি নামাজ মুনাফিকের উপর সবচেয়ে ভারী ও কষ্টকর? ঈশা ও ফরজ নামাজ। ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ কোনটি? রাতের তাহাজ্জুদের নামাজ। যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নত নামাজ নিয়মিত আদায় করবে তাকে কি পুরস্কার দেওয়া হবে? তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। জামাতের সাথে নামাজ পড়লে কত গুণ বেশি সওয়াব পাওয়া যায়? 25 গুণ থেকে 27 গুণ। সিজদার সময় কয়টি অঙ্গ মাটিতে রাখা আবশ্যক এবং তাকে কি? 7টি। দু পা, দু হাঁটু এবং মুখমণ্ডল, তার নাক, কপাল ইত্যাদি। কিবলা পরিবর্তন হওয়ার পর মুসলমানগণ সর্বপ্রথম কোন নামাজ কাবার দিকে আদায় করলেন? আসরের নামাজ। কোন নামাজ আজান নেই, রুকু নেই, সিজদা নেই? জানাজার নামাজ। কোন দুরাকাত সুন্নত নামাজ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহা দুনিয়া এবং উহা মধ্যস্থিত সকল বস্তু চাইতে উত্তম? ফজরের দুরাকাত সুন্নত। কোন নামাজ আজান নেই, আগে পরে কোনো সুন্নত নামাজ নেই? 2 ঈদের নামাজ। ঈদের নামাজ কত তাকবীরে আদায় করা সুন্নত? 12 তাকবীরে। নামাজে কোথায় হাত বাঁধা রুকন? বুকের উপরে। যে লোক তাড়াহুড়া করে নামাজ পড়ে ঠিকমতো রুকু করে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, ঠিকমতো সিজদা করে না, তাকে কি হাদিসে কি বলা হয়? নামাজ চুর। নামাজ তাওয়ারুক করা কাকে বলে? উহা হুকুম কি? 3 বা 4 রাকাত নামাজের শেষ তাশাহুদে বসার সময় ডান পায়ের নিচ দিয়ে বাম পা বের করে দিয়ে নিতান্ত মাটিতে রেখে বসাকে তাওয়ারুক করা বলে। এরূপ করা সুন্নত। জায়নামাজ পাক করার জন্য নিয়ত জাহতু দোয়া পাঠ করার হুকুম কি? বিদআত। হাদিসের কোনো প্রমাণ নেই। ফরজ নামাজ শেষে দলবদ্ধভাবে মুনাজাত করার নিয়ম কি? এরূপ করা বিদআত। ঈদের নামাজ কোথায় পড়া সুন্নত? মাঠে। পুরুষ ইমামের সাথে যদি একজন নারী জামায়াতে নামাজ পড়ে সে কোথায় দাঁড়াবে? একাকী তার পিছনে। কোন কাজটি নামাজের রুকন? সূরা ফাতিহা পাঠ। কোনো মানুষ যদি নামাজ পড়তে ভুলে যায় তবে উহা কখন আদায় করবে? স্মরণ হওয়ার সাথে সাথে। কোনো মুক্তাদি যদি ইচ্ছাকৃতভাবে ইমামের পূর্বে রুকু করে তার নামাজ বাতিল হয়ে যাবে। মসজিদে প্রবেশ করার সময় কিভাবে প্রবেশ করবে? ডান পা আগে রাখবে এবং বের হওয়ার সময় বা পা আগে বের করবে। নারীদের নামাজ পড়ার সর্বোত্তম স্থান কোথায়? নিজের গৃহে। নারীদের মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজ পড়া কি জায়েজ আছে? পুরুষদের মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজ পড়ার হুকুম কি? ওয়াজিব। কোন স্থানে নামাজ পড়া নিষেধ? কবরস্থানে বা মাজারে।
সর্বপ্রথম কোন নামাজটি নির্মূল করা হয়? সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়? মসজিদে হারাম, মক্কা। মসজিদে নববীতে নামাজ আদায় করার সওয়াব অন্যান্য মসজিদের তুলনায় 1,00,000 গুণ বেশি। কোন সূরায় 2টি সিজদা রয়েছে? সূরা হজে 18 ও 77 নং আয়াতে। পবিত্র কোরআনে কতবার রহমান শব্দ উল্লেখিত হয়েছে? 57 বার। পবিত্র কোরআনে কতবার আল্লাহ শব্দ এসেছে? 339 বার। পবিত্র কোরআনে কতবার জাহান্নাম শব্দ এসেছে? 77 বার। পবিত্র কোরআনে কতবার আগুন শব্দ এসেছে? 226 বার। পবিত্র কোরআনে কতবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এসেছে? 6 বার। পবিত্র কোরআনে কোন আয়াত আরবি 29টি অক্ষরই রয়েছে? সূরা ফাতিহার 29 নং আয়াতে। সূরা ফাতিহা মাগযুগে আলাহি বলতে কাদেরকে বোঝানো হয়েছে? জালিম বলতে কাদেরকে বোঝানো হয়েছে? মাগযুগে আলাহি বলতে ইয়াহুদিদেরকে বোঝানো হয়েছে, আর জালিম বলতে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। পবিত্র কোরআনে কোন সূরায় মিম অক্ষরটি নেই? সূরা কাউসারে। পবিত্র কোরআনে কোন সূরায় কাফ অক্ষরটি নেই? সূরা কুরাইশ, ফালাক ও আসর। পবিত্র কোরআনে কোন সূরায় প্রথমে বিসমিল্লাহ নেই? সূরা তওবা 9 নং সূরায়। সর্বপ্রথম কোরআন একত্রিত করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। জাযাকুমুল্লাহু খাইরান।